আমি সোজা ঘরে চলে গিয়েছিলাম। ঘরে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি যে ডিসিশনটা নিয়েছি সেই ব্যাপারে তোমার কি মত। ও কোনো উত্তর দিল না। তাহলে কি ঠিক করলে তুমি? আমি জিজ্ঞেস করলাম কি ঠিক করলে তুমি, আমাকে উত্তর দাও, বলো কি। একটু সময় দাও। আমি সময় দিতে পারবো না তোমাকে। আমাকে কিছু বললো না, এড়িয়ে গেল। তখন আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, আমি রেগে গেছিলাম প্রচন্ড। আমাদের মধ্যে কথা কাটাকাটি হলো, আর উত্তেজনার বশে আমি যে কখন ওর গলাটা ধরে নিয়েছিলাম আমি নিজেও বুঝতে পারি। ঈশানী, ঈশানী, কখন কখন যে ওর শরীরটা শিথিল হয়ে গেছিল, ওর নেতিয়ে পড়েছিল, আমি বুঝতেও পারিনি। আমি যখন সেটা রিয়েলাইজ করলাম তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশানী মারা গেছে দেখে আপনি এই খুনটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবেন বলে ঠিক করলেন, তাই তো? আপনি কি করলেন? ওই ঈশানী ডেড বডিটা পাখা থেকে ঝুলিয়ে দিলেন। একা একাই সব করলেন না? মানে আপনি কারো সাহায্য নেননি, কাউকে ডেকে নেননি? না, আমি কারো সাহায্য নিইনি। ঠিক। আপনি এটা কি করে করলেন সেটা একবার আমাদের দেখাতে পারলে খুব ভালো হতো। আমরা একবার আপনার ঘরে যেতে পারি? নন্দা, সবাইকে নিয়ে নীলাদ্রিবাবুর ঘরে চল। আপনারা একটু এখানে থাকুন, হ্যাঁ? আমি একটা কাজ সেরে আসছি। ভাস্কর বাবু, ওটা ওই ঘরে পাঠিয়ে দিন। আসুন। প্রতীকবাবু, আপনিও আসুন ওখানে। আসুন নীলাদ্রিবাবু। সেদিন ঈশানীর ননদ রিয়া বেরিয়ে যাবার পর আপনি ঈশানীর শ্বশুর বাড়িতে যান। হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম ওকে একটু বোঝানো উচিত। ওকে বুঝিয়েছিলাম, কিন্তু ও পাগল হয়ে গেছিল। ও সন্তানটাকে নষ্ট করে দেবে বলছিল। আমাদের যা হয়েছে সেটা নাকি পাপ। আমার সন্তান, সেটা নাকি পাপ। না না, তুমি এটা করতে পারো না। পারবো 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 পারবো। প্লিজ প্লিজ প্রতীক, তুমি এবার আমাকে মুক্তি দাও প্লিজ। দেখো, আমি না এভাবে পারছি না। বিশ্বাস করো, এভাবে দিনের পর দিন আমি নিজের সাথে আর লড়াই করতে পারছি না। আমি নীলাদ্রিকে আর ঠকাতে পারছি না। আমি আর আমাকে তুমি ঠকাতে চাও? আমার সন্তানকে তুমি নষ্ট করতে চাও? প্রতীক, প্রতীক, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি অনুরোধ করছি তোমাকে। জানো তো, আমি না একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। আমি নীলাদ্রির সাথে সংসার করতে চাই। আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও প্লিজ, আমাকে মুক্তি দাও। তোমাকে আমি মুক্তি দেব না। তুমি আমার জীবন নষ্ট করেছো, এরপরে যেটা করতে যাচ্ছ তো আমি আবার ফিরে আসবো।
আর আমার কথা না শুনলে না, তোমার ওই নীলাদ্রিকে, এই পরিবারের সবাইকে আমি সব সত্যি বলে দেব। না না, আমি ভালো না থাকলে আমি তোমাকেও ভালো থাকতে দেব না। এবার ঠিক করে নাও তুমি কি করবে। ব্যাস এই কথা বলেই আপনি ঘর থেকে চলে যান? হ্যাঁ, সেদিন আমি চলে এসেছিলাম। মিথ্যে কথা। আপনি সেদিন তখনও সেখানে উপস্থিত ছিলেন, তারপর রাগের মাথায় ঈশানীকে খুন করে সেখান থেকে পালিয়ে গেছিলেন। সত্যিটা স্বীকার করুন। না না, ঈশানীকে আমি খুন করিনি। কেন মিথ্যে কথা বলছো প্রতীক? তুমি কি করতে পারো আর কি করতে পারো না আমি খুব ভালো করে জানি। তুমি ঈশানীকে মেরে ফেলেছো। কেন কেউ বিশ্বাস করছে না আমি ঈশানীকে খুন করিনি? বিশ্বাস করুন, বিশ্বাস করুন মিসেস মিত্র, আমার পক্ষে ওকে খুন করা সম্ভব নয়। আমি জানি আপনি ঈশানীকে মারেননি। মিসেস মিত্র আপনি এটা কি বলছেন? ঠিকই বলছি। আপনি ঈশানীকে ভালোবাসেন কিনা সেটা আমি জানি না, তবে ঈশানীর গর্ভে আপনার সন্তান আছে এটা জানার পর আপনি ঈশানীকে খুন করতে পারেন না। মিসেস মিত্র, আপনি কি বলতে চাইছেন? ঈশানীকে নীল খুন করেনি, প্রতীকবাবু খুন করেনি, তাহলে ঘটনাটা কি ঘটেছিল? তাহলে ঈশানী কি সত্যি সুইসাইডই করেছিল? না না না, একেবারেই নয়। ঈশানী সুইসাইড করেনি, ঈশানীকে খুন করা হয়েছে। তবে কে বা কারা খুন করেছে সেই বিষয়ে আমি পরে আসছি। মিসেস মুখার্জি, ঈশানী আর প্রতীকবাবুর ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তো সবটাই জানতেন না? প্রতীকবাবু স্ত্রীও কিন্তু আপনাদের কাছে গিয়ে সব কথা বলেন। তাতেও কি করেছেন আপনারা? কি করব? আমাদের করার কি ছিল? আর কিচ্ছু করার ছিল না আপনাদের। সেই জন্য আপনারা একটা ছেলের জীবন, একটা পরিবার সম্পূর্ণভাবে নষ্ট করে দিলেন। কি বলতে চাইছেন কি আপনি? সব কথা লুকিয়ে কোনো মতে মেয়ের বিয়েটা দিয়ে দিতে পারলেই আপনারা ভেবেছিলেন সব সমস্যা মিটে যাবে। আসলে কি জানেন তো, আপনারা সমস্যাটাকে আরো জটিল করে তুলেছিলেন। এমনকি ঈশানী মারা যাবার পরেও আপনারা আমার কাছে, পুলিশের কাছে অনেক সত্য গোপন করে গেছেন। ঈশানীর যে আরেকটা সম্পর্ক ছিল সেই কথা কিন্তু আপনারা আমাকে একবারও বলেননি। আমি তো এটাই আপনাকে বলছিলাম মিসেস মিত্র। দেখেছো বাবা, দেখো ওনারা সব কিছু লুকিয়ে দাদার জীবনটাকে। মিসেস মিত্র যা বলার বলছেন রিয়া, তুমি এখানে কোনো কথা বলো না। আপনারা প্রথম থেকে জানতেন নীলাদ্রি দোষী নয়, তবু আপনার সমানে নীলাদ্রির দিকে আঙুল তুলে যাচ্ছিলেন। আপনারা জানেন না নীলাদ্রি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ওর কি শাস্তি হতে পারে? তাহলে কেন এটা আপনারা করলেন? যা সত্যি সেটা যদি আপনারা প্রথম থেকেই স্বীকার করতেন তাহলে পুলিশ বা আমরা কখনোই নীলাদ্রিকে এতটা সন্দেহ করতাম না। বৌমনি, বলুন মিসেস মুখার্জি, কেন আপনারা এরকম করলেন? কেন? কি করব নয়তো? নিজের মেয়ের এই কীর্তির কথা জনে জনে বলে বেড়াবো যে একজন দ্বিগুণ বয়সী পুরুষের সাথে আমার মেয়ে বলবো? এটা জানার পর সমাজে আমাদের সম্মান থাকবে? আমরা আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারবো? এসবের মানে কি? পৌলমী কি সত্যি প্যারালাইজড নয়? না, উনি প্যারালাইজড নন। চুপ করো, তুমি চুপ করো। কেন চুপ করবো আমি? সত্যি কথাটা আজকে সবার সামনে বলবো বলেই তো মুখ খুলেছি।